Welcome back, students. Welcome back to my online building material and construction classes. This is my eighth lecture in this series. Uh, Today, we will discuss a new chapter that is timber and timber based material. This is under unit number 1. Okay, then let us start chapter timber. What should we learn from this chapter? We should learn uses of timber, characteristics of good timber, defects in timber, and timber based material, that is industrial product like plywood, particle board, veneer, and artificial timber, rubber wood, etc. Okay, then let us start timber. Timber denotes wood which is suitable for building or carpentry or various other engineering purpose like for construction of doors, windows, roofs, partitions, beams, posts, cupboards, shelves, etc. মানে টিম্বার কি কি কাজে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। নর্মালি আমরা দেখি বাড়িতে ডোর, উইন্ডো, রুফস। আগেকার দিনে যখন মানুষ বাড়ি তৈরি করতো অনেক সময় কড়ি বর্গার ছাদ, তোরা শুনে থাকবি। কড়ি বর্গা মানে হচ্ছে কাঠের বিম দিয়ে তার উপরে কাস্টিং করা থাকতো, সেটা হচ্ছে কড়ি বর্গার ছাদ। ওকে, এছাড়াও আরও ব্যবহার আছে, পার্টিশন ওয়াল হতে পারে, পোস্ট হতে পারে, কাপবোর্ডস মানে আলমিরা, শেলফস, এগুলো হতে পারে। ইউজড ইন দ্য ফর্ম অফ পাইলস, মানে মেইনলি টিম্বারে ইউজেস পাইলস মানে লোড বিয়ারিংয়ের ক্ষেত্রে পাইলস ইউজ করি আমরা। কাঠ মাটির নিচে ঢুকে যায় শাল কাঠ দিয়ে বা শাল গাছ দিয়ে, শাল বল্লি বলে, এখন শাল বল্লি হতে পারে, ইউক্যালিপটাস বল্লি হতে পারে, সেগুলোতে পাইল তৈরি করা হয়। পাইল, পোস্টস, বিম, লিন্টেলস, ডোর উইন্ডো ফ্রেম অ্যান্ড লিভস, রুফ মেম্বার্স, ইটিসি। ফ্রেমস অ্যান্ড লিভস মানে হচ্ছে পাল্লা, ফ্রেম এবং তার শাটার মানে পাল্লা, এই হচ্ছে তোর ফ্রেমস অ্যান্ড স্লিভস। ওকে, নেক্সট ইউজেস অফ ফ্লোরিং। ফ্লোরিংয়েও টিম্বার ইউজ করা যেতে পারে। সিলিং, প্যানেলিং অ্যান্ড কনস্ট্রাকশন অফ পার্টিশন ওয়ালস। ওকে, নেক্সট ইউজড ফর ফর্ম ওয়ার্ক। ফর্ম ওয়ার্ক মানে হচ্ছে শাটারিং করতে কাজে লাগে। মানে তুই একটা রুফ কাস্টিং করছিস বা একটা কলাম কাস্টিং করছিস, বিম কাস্টিং করছিস, চারিদিকে কাঠের তক্তা দিয়ে যেটাকে ঘিরে বাক্স তৈরি করে, বা ছাদের নিচে যেটাকে দিয়ে শাটারিং তৈরি করে, সেটাকে কাঠ দিয়েই তৈরি করা হয়। কাঠ ছাড়াও শাটারিং হতে পারে, সেটা আমি আলোচনায় আসছি না, নর্মালি কাঠ দিয়েই করে, তক্তা। ওকে, স্ক্যাফোল্ডিংয়ে লাগে, ট্রান্সমিশন পোলস অ্যান্ড ফেন্সিং, এগুলো করতে লাগে। ইউজড ইন ওয়াগন অ্যান্ড কোচ বিল্ডিং, মেরিন ইনস্টলেশন অ্যান্ড ব্রিজেস, এগুলোতে লাগে। ইউজড অফ মেকিং ফার্নিচার, ফার্নিচারেতে ব্যাপকভাবে কাজে লাগে। এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস, স্পোর্টস গুডস, মিউজিক ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকমভাবে কাজে লাগে। ওকে, নেক্সট ক্লাসিফিকেশন অফ ট্রিজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ ট্রিজ, যে একটু টিম্বার কোথা থেকে আসছে, গাছ থেকেও তো আসছে, তাহলে ক্লাসিফিকেশন অফ ট্রিজ normally depending upon the mode of growth of trees, the trees are generally divided into two parts. Number one, endogenous trees. Number two, exogenous trees. Now, what is endogenous trees? These trees grow inwards in fibrous mass is seen in their longitudinal section. Timber from these trees has very limited engineering application. মানে ফাইবারগুলো লম্বালম্বিভাবে থাকে, সেই গাছগুলোকে বলা হয় এন্ডোজিনিয়াস ট্রিজ। যেমন পাশে একটা ছবি দেখতে পাচ্ছিস, ব্যাম্বো ট্রি। তাহলে বাঁশের ক্ষেত্রে যদি আমরা ফাইবারগুলোকে দেখি, তাহলে লম্বালম্বিভাবে ফাইবারগুলো থাকে। আরও একটা আমি এক্সাম্পল দিচ্ছি, সুপারি গাছ, এর ফাইবারগুলো লম্বালম্বিভাবে থাকে। নারকেল গাছ, এর ফাইবারগুলো লম্বালম্বিভাবে থাকে। তাল গাছ, এগুলো ফাইবারগুলো লম্বালম্বিভাবে থাকে। তাহলে এই ধরনের গাছকে বলা হয় এন্ডোজিনিয়াস ট্রিজ। ওকে, এন্ডোজিনিয়াস ট্রিজ। নেক্সট, exogenous trees. This increases in bulk by growth
growing outwards and used for engineering purposes. Okay. Exogenous trees are further divided into two parts: conifers or evergreen trees or deciduous trees. কনিফার ট্রি কি জিনিস? কনিফার ট্রি হচ্ছে দ্য কনিফার অর এভারগ্রিন ট্রিজ নামটা রয়েছে। এভারগ্রিন মানে সারা বছরই সবুজ থাকে, এদের কখনো পাতাগুলো এভাবে ঝরে পড়ে যায় না। দিস ট্রিজ হ্যাভিং পয়েন্টেড নিডল লাইক অর স্কেল লাইক লিভস অ্যান্ড ইয়েল্ড সফটউড, মানে কাঁটার মতো, মানে পাতার অগ্রভাগটা কাঁটার মতো হয়, মানে সূচের কাঁটার মতো হয়, এবং এগুলো খুব সফটউড হয়। এক্সাম্পল কি? কনিফার ট্রির দেওদার, পাইন, ইটিসি। নেক্সট, ডিসিডিয়াস ট্রিজ। ডিসিডিয়াস ট্রিজ, these trees having flatboard broad leaves and leaves of those trees fall in autumn and new ones appear in spring season. তার মানে বড় পাতার যে গাছগুলো এবং সেই গাছের পাতাগুলো অটামে ঝরে পড়ে যায় এবং স্প্রিংয়ে আবার নতুন করে আসে, তাকে বলা হয় ডিসিডিয়াস ট্রিজ। টিম্বার ফর ইঞ্জিনিয়ারিং পারপাসেস ইজ মোস্টলি ডিরাইভ ফ্রম ডিসিডিয়াস ট্রিজ। দিস ট্রিজ ইল হার্ডউড। এই যে বড় পাতার গাছগুলো, এই বড় পাতার গাছগুলো থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কাঠগুলো আসে। আন্ডারস্ট্যান্ড? এক্সাম্পল: অ্যাশ, বিচ, ওক, শাল, টিক, সিসাম অ্যান্ড ওয়ালনাট, এগুলো হচ্ছে এক্সাম্পল। তাহলে এতক্ষণ ধরে আমরা কী পড়লাম? ট্রিজ। ট্রিজ আর টু টাইপস, এন্ডোজেনিয়াস ট্রিজ আর এক্সোজেনিয়াস ট্রিজ। এক্সোজেনিয়াস ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু টু পার্টস: কনিফার্স অর সফটউড, ডিসিডিয়াস অর হার্ডউড। আন্ডারস্ট্যান্ড? নাও, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিম্বার। একটা ভালো টিম্বারে কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত? অ্যাপিয়ারেন্স: এ ফ্রেশলি কাট সারফেস অফ টিম্বার শুড এক্সিবিট হার্ড অফ শাইনিং অ্যাপিয়ারেন্স। ওকে। নাম্বার টু, কালার। কালার শুড preferably be dark. Okay. Next, defects: a good timber should be free from serious defects such as knots, flaws, shakes, etc. ভালো টিম্বারে কিন্তু খুব বেশি ডিফেক্ট থাকবে না, একের পর এক ডিফেক্ট থাকবে না। ডিউরাবিলিটি: a good timber should be durable and capable of resisting the action of fungi, insects, chemicals, physical agencies and mechanical agencies. ডিউরেবিলিটি থাকতে গেলে তার সেই সব টিম্বারের এই জিনিসগুলো অ্যাটাকগুলোকে থেকে বাঁচতে পারতে হবে। ইলাস্টিসিটি: দ্য টিম্বার রিটার্নস টু ইটস অরিজিনাল শেপ হোয়েন লোড কজিং ইটস ডিফর্মেশন ইজ রিমুভড। মানে কোনো একটা লোড চাপালে যদি একটু ডিফর্ম হয়েও যায়, লোডটাকে রিলিজ করে দিলে সেই জন্য আবার আগের জায়গাতে চলে যায়। দ্যাট ইজ কল্ড ইলাস্টিসিটি। নেক্সট, ফাইবার্স। ফাইবার্স মানে হচ্ছে দ্য টিম্বার শুড বি হ্যাভ স্ট্রেট ফাইবার্স। টিম্বার should have straight fibers. Fire resistance: a dense wood offers good resistance to fire. ওকে, ডেন্স মানে ভারী, ভারী যে উডগুলো সেগুলো ভালো ফায়ারকে ঠেকাতে পারে। হার্ডনেস: এ গুড টিম্বার শুড বি হার্ড। মেকানিক্যাল ওয়ার: এ গুড টিম্বার শুড নট ডিটোরিয়েট ইজিলি ডিউ টু মেকানিক্যাল ওয়ার অর অ্যাব্রেশন, মানে ক্ষয়টা কম থাকাই ভালো। শেপ: এ গুড টিম্বার should be capable of retaining its shape during conversion of seasoning. কনভার্সন মানে হচ্ছে যখন গাছকে কাটা হলো, ফিলিং অফ ট্রি, তাকে বলা হয় গাছ কাটা। ফিলিং অফ ট্রি থেকে একদম কাঠ বানানোর পর্যন্ত টোটাল প্রসিডিওরটাকে বলা হয় কনভার্সন অফ ট্রিজ। তাহলে এই শেপ কখনো চেঞ্জ হবে না। নেক্সট, স্মেল: এ গুড টিম্বার should have sweet smell. Unpleasant smell indicates decayed timber. মানে যদি কোনো খারাপ গন্ধ যদি বের হয় বা পচা গন্ধ বের হয়, তাহলে বুঝতে হবে কাঠটা ঠিক নেই। ফ্রেশলি ফিল্ড ট্রি মানে কেবলই কাটা হয়েছে সেমন গাছের গন্ধ যদি এরকম খারাপ হয়, তখন তাহলে বুঝতে হবে গাছটা ঠিক নেই। নেক্সট, সাউন্ড: এ গুড টিম্বার শুড গিভ এ ক্লিয়ার রিঙ্গিং সাউন্ড হোয়েন স্ট্রাকড। মানে একটা গাছের উপর একটা গাছের লগ মানে টুকরো পড়লে একটা মেটালিক রিঙ্গিং সাউন্ড হবে। স্ট্রেংথ: এ গুড টিম্বার শুড বি সাফিসিয়েন্টলি স্ট্রং ফর ওয়ার্কিং অ্যাজ স্ট্রাকচারাল মেম্বার সাচ অ্যাজ জয়েস্ট, বিম, র্যাপ্টার, ইটিসি। অবশ্যই স্ট্রেংথ থাকতেই হবে, নয় কী করে কাজে লাগাবো। স্ট্রাকচার: দ্য স্ট্রাকচার শুড বি ইউনিফর্ম। স্ট্রাকচারটা ইউনিফর্ম হতে হবে।
নাও টাইপস অফ ডিফেক্টস ইন টিম্বার অ্যাজ এ কনস্ট্রাকশন মেটেরিয়াল। তার মানে টিম্বারের এবার ডিফেক্টগুলো আমরা জানবো। ইন জেনারেল দ্য ডিফেক্টস ইন টিম্বার আর মেনলি ডিউ টু কী কী কারণে ডিফেক্টগুলো হতে পারে? ন্যাচারাল ফোর্সেস, ফাঙ্গি, এই দুটো কারণ। এছাড়াও সিজনিংয়ের সময় খারাপ হতে পারে, কনভার্সনের সময় মানে গাছ কাটার পর থেকে তক্তা পর্যন্ত বানানো পর্যন্ত, প্লাঙ্ক পর্যন্ত বানানো পর্যন্ত এর মধ্যে হতে পারে, আর ইনসেক্টস এগুলো হতে পারে। তা কী কী? ন্যাচারাল ফোর্সেস, ফাঙ্গি, ডিউরিং সিজনিং, ডিউরিং কনভার্সন, ইনসেক্টস। ওকে, নাও ডিফেক্টস ইন টিম্বার ডিউ টু ন্যাচারাল ফোর্সেস। ন্যাচারাল ফোর্সের দরুন কী কী ধরনের ডিফেক্টস আসতে পারে? ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে টিম্বারের ডিফেক্টগুলো কী কী, 3 মার্কস থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আমাদের লিখতে হবে কী কী টাইপের ডিফেক্টগুলো থাকে। ওকে, তাহলে কী কী টাইপের ডিফেক্ট ন্যাচারাল ফোর্সের দরুন হয়? উইন্ড ক্র্যাকস, শেকস, টুইস্টেড ফাইবার্স, আপসেট, রিংড গালস, বার্স, ওয়াটার স্টেইন, কেমিক্যাল স্টেইন, deadwood knots, coarse grain, foxiness, druxiness, and callus. These are the defects of timber due to natural forces. Okay. Now, wind cracks in timber. If the wood is exposed continuously to the high-speed winds, the outer surface shrinks and forms crack externally, which are called wind cracks. মানে যদি এক্সটার্নালি বা সবসময় কোনো হাই স্পিড উইন্ডের মধ্যে কোনো গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু ক্র্যাক আসতে পারে। দেন শেকস ইন টিম্বার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যামং অল দ্য ডিফেক্টস। শেকস ইন টিম্বার। Shakes are nothing but cracks which separate the wood fibers partly or completely. তার মানে শেক আর নাথিং বাট ক্র্যাকস, শেকও এক টাইপের ক্র্যাকসই। শেকস আর নাথিং বাট ক্র্যাকস, তাহলে শেক হচ্ছে ওয়ান টাইপের ক্র্যাকস হুইচ সেপারেট দ্য উড ফাইবার্স পার্টলি অর কমপ্লিটলি, মানে উড ফাইবারগুলোকে কমপ্লিটলি বা পার্টলি সেপারেট করে দিতে পারে শেক। ওকে, ডিফারেন্ট শেকস আর ফর্মড ইন ডিফারেন্ট কন্ডিশনস অ্যাজ ফলোজ। কী কী টাইপের শেকগুলো হয়? কাপ শেক হতে পারে, হার্ট শেক হতে পারে, রিং শেক হতে পারে, স্টার শেক হতে পারে, রেডিয়াল শেক হতে পারে। ওকে, তাহলে এখন কাপ শেক কী জিনিস? Cup shakes are formed due to the non-uniform growth of a tree or excessive bending by cyclones or winds. এগুলোর কারণে কাপ শেক হতে পারে। In this case, the shakes develop between annual rings and separate them partly. অ্যানুয়াল রিং, এই যে টার্মটা বললাম অ্যানুয়াল রিং দেখে কিন্তু একটা গাছকে বোঝা যায় গাছটার বয়স কত। মানে আমরা যদি গাছটাকে কাটার পরে ক্রস সেকশন দেখি, সেগুলো এই অ্যানুয়াল রিংগুলো কাউন্ট করে আমরা মোটামুটিভাবে বলতে পারবো গাছটার এজ কত। এটা কিন্তু পরীক্ষাতে আসে, অ্যানুয়াল রিং দেখে গাছের বয়স বোঝা যায়। এটা কীভাবে তুমি ডিসক্রাইব করবে? নেক্সট হার্ট শেকস, দ্য আদার টাইপ অফ শেকস হুইচ ডেভেলপ ইন ম্যাচুরিটি অ্যাপ্রোচিং ট্রিজ হুজ ইনার পার্ট ইজ আন্ডার শ্রিঙ্কেজ। দ্য শেক স্প্রেড ফ্রম পিট টু স্যাপউড ফলোয়িং দ্য ডাইরেকশনস অর অফ মিডলরি রেজ। ওকে, এই যে আমাদের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি কী কী টাইপের শেক, কেমন টাইপের দেখতে হয়। নেক্সট রিং শেক। রিং শেক আর সিমিলার টু কাপ শেকস বাট দে কমপ্লিটলি সেপারেট দ্য অ্যানুয়াল রিংস। স্টার শেকস আর ফর্ম ডিউ টু এক্সট্রিম হিট অর সিভিয়ার ফ্রস্ট অ্যাকশন। এগুলো বিভিন্ন কারণ, বিভিন্ন ধরনের ওয়েদারিং অ্যাকশনের জন্য বিভিন্ন রকমের ডিফেক্টসগুলো আসতে পারে। They develop wider cracks on the outside of timber from bark of the sapwood. Then radial shake are developed radially from pith to the bark. Next, twisted fibers of timbers. Twisted fibers of timbers. দেখ আমাদের পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, টুইস্টেড ফাইবারটা কেমন টাইপের দেখতে হয়। When the tree in its younger age
ইজ এক্সপোজ টু হাই স্পিড উইন্ড, মানে হাই স্পিড উইন্ডের ধরুন গাছটা কিন্তু পুরো এই শেপটাই পাল্টে গেছে, গাছটার পুরো চরিত্রটাই পাল্টে গেছে, পুরো টুইস্ট হয়ে গেছে। দিস টাইপ অফ উড ইজ নট সুটেবল ফর সয়িং, কাটাই যায় না এগুলো। সো এবং ভিতরে ফাইবারগুলোও চেঞ্জ হয়ে যায়। সো দিস ক্যান বি ইউজড ফর মেকিং পোর্স, পোস্ট, ইটিসি। ওকে, নেক্সট আপসেট। What is upset? Upsets are defect of timber in which the fibers of wood are crushed and compressed by fast blowing winds or inappropriate chopping of trees। মানে কাটা ঠিকঠাক না থাকার দরুন এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসতে পারে। নেক্সট, রিনগালস। Ringals are curved swelling of trees which are formed at a point where a branch of the trees is improperly removed or fell down। এই কারণে কিন্তু রিনগালগুলো আসতে পারে। ওকে, নেক্সট, বার্লস। Burls are uneven projections on the body of the tree during its growth। এটা গ্রোথের সময় এটা কিন্তু আসতে পারে। These are mainly due to the effect of shocks and injuries received by the tree during its young age। এটা ইয়াং এজ থেকেই শুরু হয়ে এটা কিন্তু পরবর্তীকালে বড় হয়ে থেকেই যায়, বার্লস। নেক্সট, ওয়াটার স্টেন। When the wood is not contact with water for some time, the water will damage the color of the wood and forms a stain on its surface. This defect is called as water stain. Next, knots in timber. This is the one of the most dangerous defects in trees which we commonly see around our surrounding. Okay, now we should know what is knots in timber. নটের যদি বাংলা বলি আমরা, এটাকে বলে গাঁট বা গিট। দ্য সেন্ট্রাল পার্ট অফ or stem of a tree is majorly used in the conversion of timber. The central part or stem of a tree is majorly used in a conversion of timber. Branches from the stem are removed. ব্রাঞ্চগুলো মানে শাখা প্রশাখাগুলো কেটে ফেলা হয়, মেন স্টেমটাকে আমরা কাজে লাগাই, এটাই স্বাভাবিক, এটাই হয়। And the whole rounded stem is taken, but the base of branches form mark on the stem which results in dark colored stain on the surface after conversion। কনভার্সনের পরে কিন্তু যেখান থেকে গাছের যে স্টেমের যে পার্ট থেকে গাছের ডালগুলো বেরিয়ে গিয়েছিল সেখানে কিন্তু ডার্ক স্পট থেকে যায়। These dark colors stains are due to the continuity of wood's fibers। উড ফাইবার এখান থেকে কন্টিনিউ করেছিল। দিস ডার্ক কালার রিংস আর নোন অ্যাজ নটস, এগুলোকে আমরা নট বলে থাকি। ওকে, নেক্সট, টিম্বার ফক্সিনেস। When the timber is stored without proper ventilation, the trees growing near the banks of the water bodies and over matured trees may be exhibit this type of defect. Foxiness is generally indicated by red or yellow spots। তাহলে বোঝা গেল, when the timber is stored without proper ventilation, ভেন্টিলেশন ছাড়া যদি কোনো ট্রিকে স্টোর করা হয় তখন কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। ওকে, নেক্সট, ড্রাক্সিনেস। Dragsiness is a defect of timber in which the top surface of timber indicates white spots। এরকম হোয়াইট স্পট ডান দিকে ছবি দেখতে পাচ্ছি আমরা, এরকম হোয়াইট স্পট কিন্তু হয়ে যায়। দিস স্পটস উইল গিভ দি অ্যাক্সেস অফ ফাঙ্গি, এখান থেকে কিন্তু ফাঙ্গি প্রবেশ করতে পারে। নেক্সট, ক্যালাস। The wood of the tree is covered by soft skin which is called callus। মানে আঘাত ফাঘাত লাগা থেকে এটা কিন্তু আসতে পারে। নেক্সট, স্ট্রাকচার অফ এ ট্রি। স্ট্রাকচার জেনারেলি আর টু টাইপস। কী কী টাইপের? একটা হচ্ছে মাইক্রো স্ট্রাকচার, একটা ম্যাক্রো স্ট্রাকচার। এর মধ্যে ম্যাক্রো স্ট্রাকচারটাই আমাদের ডেসক্রিপশনের মূল বিষয়বস্তু। ম্যাক্রো স্ট্রাকচারটা কী জিনিস? The structure of wood which can easily see by naked eye or with small magnification is called macrostructure of wood। তার মানে ম্যাক্রোস্ট্রাকচার কাকে বলে? গাছের যে পোর্শনটুকু আমরা ইজিলি খালি চোখে বা সামান্য ম্যাগনিফিকেশনের দ্বারা আমরা দেখতে পারি তাকে বলে ম্যাক্রোস্ট্রাকচার। দ্য ম্যাক্রোস্ট্রাকচার হ্যাভিং পিথ, হার্ডউড, স্যাপউড
ক্যাম্বিয়ান লেয়ার, ইনার বার্ক, আউটার বার্ক অ্যান্ড মেডুলারি রেস। তাহলে ম্যাক্রোস্ট্রাকচার মধ্যে কী কী থাকে? পিথ থাকে, হার্টউড থাকে, স্যাপউড থাকে, ক্যাম্বিয়ান লেয়ার থাকে, ইনার বার্ক থাকে, আউটার বার্ক থাকে অ্যান্ড মেডুলারি রেস থাকে। এবার আমরা দেখব, আমাদের ছবিটা ভালো করে দেখি, তাহলে একটু জুম করে দেখি আমরা ছবিটাকে। প্রথমে দেখ, আমাদের বাঁদিকের ছবিটায় এখানে কিন্তু দেওয়া আছে পিথ, একদম সেন্ট্রাল পোর্শনটাকে পিথ বলে। তারপরে হার্ডউডস, মানে যেগুলো সারওয়ালা উড বলে, বা বাংলা যেটাকে বলি সারউড, গাছের সার, সেটাকে বলা হচ্ছে হার্টউড, গাছের সারটাকে বলে হার্টউড। দেন স্যাপউড, স্যাপ মানে হচ্ছে ভেজা অংশ, যেগুলো দেখবি সারওয়ালা অংশ ঠিক পরে সাদা অংশটা, দ্যাট ইজ স্যাপউড, ওগুলো কিন্তু ভেজা ভেজা অংশ হয়। নেক্সট ক্যাম্বিয়ান লেয়ার, ক্যাম্বিয়ান লেয়ার মানে হচ্ছে আউটার বার্ক, আউটার বার্ক মানে গাছের ছাল, ঠিক আউটার বার্কের নিচের অংশটাকে বলে ক্যাম্বিয়ান লেয়ার। ওকে, দেখ ভ্যাসকুলার ক্যাম্বিয়াম এখানে লেখা আছে, দ্যাট ইজ ক্যাম্বিয়ান লেয়ার। আর আউটার বার্ক মানে গাছের ছাল। ওকে, আর গাছের ছালের ঠিক নিচের অংশটা, ছাল উপরটাকে বলছে, তার ছালের নিচের অংশটাকে বলছে হচ্ছে ইনার বার্ক। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের গাছের ম্যাক্রো স্ট্রাকচার। এদিকে ছবিটা দেখি, এখানে দেখলে পরিষ্কার পাওয়া যাবে। এই যে ইনার বার্ক, ক্যাম্বিয়ান লেয়ার, তারপরে মেডুলারি রেস। মেডুলারি রেস মানে যে মাকড়সার মতো যে দেখতে যে ইয়েগুলো লাগে, দ্যাট ইজ মেডুলারি রেস। তারপরে স্যাপউড, স্যাপউড মানে এগুলো কোনো জোর থাকে না, স্ট্রেংথ থাকে না স্যাপউডের। হার্ডউডের স্ট্রেংথ থাকে, হার্ডউড থাকে পিতের ঠিক পরের লেয়ারটা হচ্ছে হার্ডউড। আর এই যে গোল গোল মাকড়সার মতো যেগুলো দেখতে পাচ্ছিস, গোল গোল রাউন্ডেড, এইগুলো দেখেই কিন্তু গাছের একটা বয়স বোঝা যায়। গোল গোল রাউন্ডেড যে পোর্শনগুলো, এইগুলো দেখে কিন্তু গাছের একটা বয়স বোঝা যায়। প্রতিটা এক একটা লেয়ার আমরা কিন্তু এক একটা ইয়ার গাছ ধরতে পারি। এখানে দেখ 1 2 3 4 করে অনেকগুলো লেয়ার আছে, 1 2 3 4 5 6 7 8 যেগুলো লেয়ার আছে। তাহলে এই যতগুলো লেয়ার, গোল লেয়ার আছে, ততগুলো কিন্তু আমরা গাছের বয়স, এজ ইন ইয়ার্স আমরা ধরতে পারি। ওকে, নেক্সট পিথ। What is pith? Pith is the innermost portion of the tree. গাছের ম্যাক্রোস্ট্রাকচার ছবিটার দিকে একবার দেখলে বুঝতে পারবো। পিথ হচ্ছে ইনারমোস্ট পোর্শন অফ দ্য ট্রি, একদম ইনারমোস্ট পোর্শনটাকে বলছে পিথ। ছবিটার দিকে একটু খেয়াল করলে তোরা দেখতে পাবি, একদম আমাদের লেখাগুলোর সঙ্গে মিলে যাবে। ইনারমোস্ট পোর্শন অফ দ্য ট্রি, ইটস সাইজ, শেপ অ্যান্ড কালার ভ্যারিজ ফ্রম ট্রি টু ট্রি। ইট ইজ অলসো কল্ড মেডুলা। তাহলে এগুলো কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। মেডুলা ইজ নোন অ্যাজ ড্যাশ, তাহলে বলতে হবে পিথ। It is responsible for the nutrition of the plant at young age, and after a long time the pith dies. Next, heartwood মানে শক্ত যেটা, সার যেটাকে বলছিলাম আমরা। It is annual inner ring which is outer portion of pith and formed annually. It dead after formation of outer rings so dark in color and responsible for the suitability of the tree due to hard property. হ্যাঁ, এটাই যেটা আমরা বলছিলাম, এটা কিন্তু ফর্মেশন আউটার রিং সো ডার্ক ইন কালার, কালারটা ডার্ক হয়, এবং অ্যান্ড রেসপন্সিবল ফর দ্য স্টেবিলিটি অফ ট্রি, স্টেবিলিটি অফ ট্রি, এবং গাছ কতটা শক্ত হবে সেটা কিন্তু ডিপেন্ড করে এই হার্টউডের ওপরে। Next, sapwood. Sapwood is the outer annual rings. Sapwood is the outer annual rings, and it is active part which moves sap outward. Due to activeness, it is light in color and indicates freshly made. Okay. Next, cambium layer. It gives sap to sapwood. It contains fresh shape which is responsible for the life of tree. It is middle part of sapwood and inner bark. If bark is removed, then cambium fail to provide sap to tree and the tree would be dead. মানে ক্যাম্বিয়ান লেয়ারের কাজ কি? ক্যাম্বিয়ান লেয়ার আমরা কোনটাকে বলছিলাম? মানে প্রথমে দেখ আউটার বার্ক থাকে, তার নিচে ইনার বার্ক থাকে, তার উপরে থাকে হচ্ছে, তার নিচে থাকে হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, CAMBIUM, ভাস্কুলার ক্যাম্বিয়াম। তারপরে থাকে হচ্ছে স্যাপউড। তার মানে
যদি এই মিডল পার্ট অফ স্যাপউড অ্যান্ড ইনার বার্ক, ইফ বার্ক ইজ রিমুভড, ছাল যদি তুলে নেওয়া হয়, গাছের ছাল যদি তুলে নেওয়া হয়, রিমুভড, দেন ক্যাম্বিয়াম ফেল টু প্রোভাইড স্যাপ টু ট্রি। স্যাপ মানে রস, ট্রিকে তখন আর ও রস দিতে পারবে না, অ্যান্ড দেন ট্রি উড বি ডেড, গাছটা মারা যাবে। ওকে, নেক্সট ইনার বার্ক, ইট প্রোটেক্ট দ্য ক্যাম্বিয়াম লেয়ার। ইনার বার্কের কাজ হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ারকে প্রোটেক্ট করা। নেক্সট আউটার বার্ক, ইট ইজ আউটমোস্ট পার্ট অফ এ ট্রি হুইচ প্রোটেক্ট ট্রি ফ্রম এনি ড্যামেজ। মানে ইনিশিয়ালি যদি কোনো আঘাত আসে গাছের উপরে, সেটা থেকে বাঁচায় কিন্তু আউটার বার্ক। ওকে, উইদাউট it outmost part of the tree which protect tree from any damage and withstand property with any weather থেকে যেসব আঘাতগুলো আসতে পারে সেগুলো কিন্তু আউটার বার্কই ঠেকায়। ইট অলসো প্রোটেক্ট ইনার পোর্শন প্রোটেক্ট করে। ইট ইজ অলসো কল্ড কোর্টেক্স। তাহলে এটা কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। কোর্টেক্স ইজ নোন অ্যাজ আউটার বার্ক। নেক্সট মেডুলারি রেজ, দিস আর রেডিয়াল রেজ formed from pith to cambium layer. It holds the sapwood and heartwood in some of the tree can be seen as broken. Okay, next আমরা ডিসকাস করব হচ্ছে macrostructure of wood. The wooden structure which is seen by microscope or any other magnifying instrument is called microstructure because it is very small in size which cannot be seen by naked eye. This dead and living part of wood is seen and studies in the microstructure. তার মানে ম্যাক্রোস্ট্রাকচার কি, যেগুলো খালি চোখে দেখা যায়, আর মাইক্রোস্ট্রাকচার কি, যেগুলো খালি চোখে দেখা যায় না। ওকে স্টুডেন্ট, দিস ইজ ফর টুডে, থ্যাংক ইউ।